যে পাশের বাড়ি 10 তলা, আমার বাড়ি কেন 5 তলা হবে? সুতরাং পুরনো আইনে ফিরে যেতে আমাদের কোনো বাধা থাকবার কথা না। যারা এই বাধা দেয় তারা একটা স্বার্থন্বেষী মহল, তাদের সুবিধার জন্যই কেবলমাত্র এই নতুন নতুন আইনের প্রবর্তন ঘটানো হয়। সুতরাং আমরা কোনোভাবেই নতুন কোনো আইন চাই না। আমরা 2008 সালের যে আইন ছিল সে আইনে ফিরে যেতে চাই। তা না হলে আগামীতে রাজককে অচল করে দেওয়ার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া প্রয়োজন আজকের এই কর্মসূচি থেকে আমরা ঘোষণা করতে চাই। আগামী দিনে অবশ্যই আমরা এমন কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব রাজকের সমস্ত অনৈতিক কর্মকাণ্ড যে বাতিল করে আমরা সমস্ত কর্মকাণ্ড বাতিল ঘোষণা করতে বদ্ধপরিকর হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা ইনশাআল্লাহ। আমি আশা করি রাজকের যারা দায়িত্বশীল আছেন তারা সাধারণ ভূমি মালিকের কথা চিন্তা করে ঢাকা সিটির অগণিত ভূমি মালিকের কথা চিন্তা করে যারা এখনো ভবন নির্মাণ করতে পারে নাই তাদেরকে এই সুবর্ণ সুযোগ সৃষ্টি করে দেবেন। বৈষম্য দূর করার জন্য বিগত দিনে আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা আমরা যে ত্যাগ স্বীকার করেছি সেই বৈষম্য এখনো সমাজ থেকে দূর হয় নাই। আমরা আশা করি রাজকের যে বৈষম্য সেই বৈষম্য যারা দায়িত্বশীল আছেন তারা অতি দ্রুত এটি দূর করবেন, না হলে এর চরম মূল্য দিতে হবে। আমি আশা করি অতি দ্রুত 2008 সালের যে ট্যাব আইন সেই আইনে আমরা ফিরে যাব। নতুন কোনো ফন্দি ফিকির চলবে না, চলবে না। আমরা যে পরিমাণ রাজকের ঘুষ বাণিজ্যের কথা, যে পরিমাণ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আসছি, আমাদের ভাই বোনেরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে, আমরা আগামী দিনে কোনোভাবেই এই ঘুষ বাণিজ্যের সাথে নিজেরা কোনোভাবেই সম্পৃক্ত হতে চাই না। সুতরাং ঘুষ বাণিজ্য চলবে না, চলবে না, চলবে না। আমরা আশা করছি যারা দায়িত্বশীল আছেন আমাদের এই আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ট্যাব আইন সংশোধন 2008-এ ফিরে যাবেন সেই প্রত্যাশা রেখে আপনাদের মঙ্গল কামনা করে আজকের এই আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা কি জন্য এসেছি ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। যে বৈষম্যের কারণে গত কিছুদিন আগে জুলাই আগস্টে এদেশের হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে, সেই ফ্যাসিবাদের প্রণীত বৈষম্যমূলক ট্যাব আমাদের উপর এখনো চেপে রয়ে গেছে। যে বৈষম্যের বিরুদ্ধে আবু সাইদ জীবন দিয়েছে, যে বৈষম্যের বিরুদ্ধে মুক্ত জীবন দিয়েছে, সেই ফ্যাসিবাদের তৈরিকৃত ট্যাব এই ঢাকার কোটি কোটি টাকা দিয়ে ক্রয়কৃত জমি মালিকদের উপর এখনো চেপে বসে আছে। এই রাজুকের কিছু অসাধু কর্মকর্তা এবং তৎসংশ্লিষ্ট কিছু পরিবেশবাদী নামে আমাদের উপর ফ্যাসিবাদের সেই ট্যাব চাপিয়ে দিয়ে রেখেছে। আমরা এই ট্যাব মানি না, মানব না। এই ট্যাব বাতিল করতে আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ। গুলশান বনানীতে 20 তলা ভবন হবে, আমি তার পাশের এলাকায় 5 তলা ভবন করে থাকবো। এটা সবচেয়ে বড় বৈষম্য, সবচেয়ে বড় ফ্যাসিবাদী আচরণ। এই আচরণ আমরা মানি না, এটা পরিবর্তন করতে হবে। আপনারা জানেন এই রাজুকের একটা ইটও ঘুষ ছাড়া কথা বলে না। সুতরাং এই ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে, জমি মালিকদেরকে প্ল্যান দেওয়ার রাস্তা উন্মুক্ত করতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন পরিবেশবাদীরা এতে বাধা দেয়। আমরা জানি এদেশ সারা বিশ্বের মধ্যে এদেশের আবহাওয়া, এদেশের পরিবেশ সবচেয়ে খারাপ সেগুলো নিয়ে ঢাকা মহানগরী একটা ডাস্টবিন পরিণত হয়ে আছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কার্যক্রম না। মাঝে মাঝে এই সময় আইন করা হচ্ছে যা সম্পূর্ণ ভূমি মালিকগণ প্রত্যাখ্যান করে। ভাইরা আমার,
আপনারা জানেন এই নকশা প্রণয়নের ক্ষেত্রে এমন কোন লোক বসতে পারেন না তাদের বিনা টাকায় কোনো নকশা হয়েছে। দেশে যদি আইন থাকে, দেশে যদি নিয়ম থাকে, আমি আবেদন করব, আমি নকশার জন্য দাখিল করব। আমার মনে হয় 1 মাসের মধ্যেই সেখানে নকশা পাস করা সম্ভব। আমরা চাই না কোনো বেআইনি ভাবে নকশা অনুমোদন হোক, তবে এটাও চাই না যেখানে মানুষের নিয়ম, যে ভূমিমালিকদের নিয়ম বহির্ভূত ভাবে নকশা 10 ফিট বা জমিকে 20 ফিট দেখায় টাকার বিনিময়ে নকশা অনুমোদন করছে। আমি যখন এই থেকে সমাবেশ থেকে বলতে চাই, কোন নকশা জমা দেওয়ার সঙ্গে 18 সালের আইন মেনে এবং দ্রুততম সময়ে 1 মাসের মধ্যে ওই সমস্ত নকশার অনুমোদন দিতে হবে। আমরা এসব বুঝি শুধু না, টাকা কোথায় যাবে, কে ইনস্ট্রাকশন করে, কোন পিসি কমিটি, অমুক কমিটি বুঝি নাই। আমরা চাই নকশা জমা দিয়েছি, নকশা দাও। এবং এইভাবে যদি টাকার খরচ করে, টাকার ঘুষ দিয়ে নকশা নিতে হয়, আমরা তাহলে দুর্বার আন্দোলন করে দেবো এবং এই রাজুকের অবস্থান তছনছ করে দেবো। আমরা চাই শুধু রাজুক নয়, কেডিএ ফিডিএ সমস্ত ক্ষেত্রে যে সমস্ত অনিয়ম চলছে নকশা প্রণয়নের ক্ষেত্রে, সেটাকে অতি দ্রুত দূরীভূত করা হোক এবং কোন নকশা অনুমোদনের জন্য ফেলে রাখা চলবে না এবং মানুষের ভোগান্তিক পরাক্রমে সহ্য করা হবে না। ধন্যবাদ সবাইকে। আপনারা ভূমি মালিকদের পাশে থাকেন। আছে রাজুকের সামনে দাঁড়িয়ে, রাজুককে কেন্দ্র করে রাজুক আজকে মিটিং করবেন, অবশ্যই মিটিং করবেন। তাদের প্ল্যান বাস্তবায়ন করতে গেলে, তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে মিটিং এর প্রয়োজন আছে, কিন্তু সেই মিটিং এ আমাদের অবস্থানটা কোথায়? যাদের জমি নিয়ে তারা মিটিং করছেন তাদেরই কোনো অবস্থান নাই, অথচ তারা মিটিং করছেন। এখানে রিহ্যাব পরে রিহ্যাব তো আমাদের জমি নিয়ে কাজ করবে। প্ল্যানার, তারা একটা প্ল্যানার, টাউন প্ল্যানার্সের বিল্ডিং, একটা বিশাল বিল্ডিং বানিয়ে সেই বিল্ডিং এ বসে বসে প্ল্যান করবেন, আর আমাদের বিল্ডিংটাকে মাথা কেটে ছোট করা হবে। এটা কি যৌক্তিকতা আছে? এটা আমি রাজুকের কাছে জানতে চাই। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের এই ভূমি সেক্টরে আমরা যেখানেই যাই সেখানেই আমরা এই সামান্য জমিটুকুকে ডেভেলপ করতে চাইলে অবশ্যই আমাকে ডেভেলপারদের শরণাপন্ন হতে হবে। এখন যদি আমার জমি থেকে 5 কাঠা, তারা যদি দেয় আমাকে 5 তলার অনুমোদন, তাহলে আমি কি নিব, ডেভেলপার কি নিবে? আমার তো অংশীদার 10 জনও থাকতে পারে। সেক্ষেত্রে এতদিন তারা কোথায় ছিল? যখন তারা এই 2008 প্রণয়ন করেছিল তখন মাথায় ছিল না যে 10 তলা করা যাবে না। হঠাৎ করে এই 2 দিন পর নতুন করে কেন আইন জারি করা হয়? প্রত্যেকটা আইনের পেছনে অর্থ ব্যয় হয়, সময় ব্যয় হয়, মাঝখান দিয়ে হয়রানির শিকার হই। কিন্তু আমরা সাধারণ মানুষ সব সময় হয়রানির শিকার হচ্ছি। ভূমির যে কোনো ক্ষেত্রেই যাই না কেন, সেটা হোক হাউসিং, হোক রাজুক, সবাই দুর্নীতিগ্রস্ত, কেউ দুর্নীতির বাইরে না। এর আগে আমরা রাজুক চেয়ারম্যানের বরাবর 2-2বার চিঠি দিয়েছি। আগে চেয়ারম্যানকেও চিঠি দিয়েছি, বর্তমান চেয়ারম্যানকেও চিঠি দিয়েছি। তারা আমাদেরকে বলেছিলেন যে পরবর্তী মিটিং এ আমাদেরকে ডাকবেন, কিন্তু বর্তমানে আজকে আমরা যতদূর খবর পেয়েছি আজকে তাদের একটা মিটিং আছে, আমরা কিন্তু কোনো দাওয়াত পাইনি বা আমরা তাদের কাছ থেকে কোনো আন্তরিকতা দেখিও না। তো আমরা আসলে জানতে চাই তাদের পরিকল্পনাটা কি। আমরা যেহেতু বছর জমি ভ্যাট দিচ্ছি, আমরা কি জানতে পারি না যে আমাদের জমি করছে প্ল্যানার্সরা উঁচু বিল্ডিং এ বসে প্ল্যান করবে, আমাদেরকে সেটা মেনে নিতে হবে? এটা তো